কেউ যদি 160 সিসি সেগমেন্টে নতুন কোনো ধরনের বাইক নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা তার জন্য পারফেক্ট হবে। কারণ গত কয়েক মাসের মধ্যে বাংলাদেশে মোট 3টা 160 সিসি সেগমেন্টের মডেল লঞ্চ হয়েছে। এর মধ্যে প্রথমটা হলো পালসার N160 কার্বোরেটর এডিশন। এই মডেলটা সামান্য কয়েকটা পরিবর্তনের সাথে ফ্রেশ একটা কালার নিয়ে হাজির হয়েছে বাংলাদেশে। তাছাড়া যারা বাজেট সংকটে আগে N160 নিতে পারছিলেন না, আশা করি তারা এই মডেলটা নিতে পারবেন, কারণ এর দাম কমে এখন দাঁড়িয়েছে 2,35,000 টাকা। অন্যান্য N160 গুলোর তুলনায় এই মডেলটার প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হলো এর কালার, যা আমার কাছে অসাধারণ লেগেছে। এরপরে 2 নম্বরে বড় আরেকটা পরিবর্তন হলো আগের মডেলটায় যেখানে এফআই ব্যবহার করা হতো, এই মডেলটায় সেখানে কার্বোরেটর ব্যবহার করা হচ্ছে, যার জন্য মাইলেজ অনেকটা এবার ড্রপ করবে, যেমন প্রতি লিটারে প্রায় 5 থেকে 10 কিলোমিটার। এরপরে বড় আরেকটা পরিবর্তন আনা হয়েছে, সেটা হলো ব্রেকিং সিস্টেমে। কারণ আগের N160 ব্যবহার করা হতো ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS, কিন্তু কার্বোরেটর এডিশনটায় ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ডুয়েল ডিস্ক, যার ফ্রন্ট ডিস্কের সাইজ 280 mm এবং রিয়ার ডিস্ক সাইজ 230 mm। N160 এই পরিবর্তনগুলোর মাঝে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটা হলো সাসপেনশন। যদিও আগের মডেলটা তো ফ্রন্টে টেলিস্কোপিক এবং রিয়ারে মনোশক সাসপেনশন ব্যবহার করা হতো, তবে আগের সাসপেনশনটার তুলনায় কার্বোরেটর এডিশনের টেলিস্কোপিক সাসপেনশনটা অনেক বেশি চিকন করে ফেলা হয়েছে, যা দেখতে খুবই বাজে লাগছে। এর বাইরে 2টা মডেলের ওভারঅল লুকস এবং ডিজাইন প্রায় সবকিছুই সেম, যেমন এর স্প্লিট সিট, সেমি ডিজিটাল মিটার, পাইপন হ্যান্ডেলবার ইত্যাদি। আর আমি আগের মডেলটার সাথে এই মডেলটার কম্পেয়ার করে বললাম এই জন্যই, কারণ আগের মডেলটার সবকিছু সম্পর্কে কম বেশি সবারই জানা আছে, আর যদি জানা না থাকে তাহলে লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে আছে হোন্ডা SP160। এটা SP125 এর বড় ভাই হওয়ায় উভয় মডেল দেখতে প্রায় সেম, শুধুমাত্র SP160 আরও কিছুটা মাস্কুলার লাগে। SP160-তে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 162.7 সিসির 4/2 ভালভের সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 13.46 PS এবং 14.58 নিউটন মিটার অফ টর্ক, যা এই বাইকটাকে 115 কিলোমিটার/আওয়ার পর্যন্ত গতি তুলতে সহায়তা করে। এই মডেলটার ওভারঅল লুকস এবং বেশ বড়সড় লম্বা প্রশস্ত সিটটা দেখে নিশ্চয় এতক্ষণ বুঝে গেছেন এটাকে ফ্যামিলি পার্সনদের উদ্দেশ্যে তৈরি করা। এই মডেলটা হেডলাইট হিসেবে ব্যবহার করা হচ্ছে ফুল LED স্প্লিট হেডলাইট, সাথে আরও থাকছে LED টেল লাইট, যদিও এর ইন্ডিকেটরগুলো আবার হ্যালোজেন। মিটার হিসেবে থাকছে একটা ফুল ডিজিটাল মিটার, যেটাতে বেসিক ইনফরমেশনগুলোই শো করে। সাসপেনশন হিসেবে মডেলটার ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক এবং রিয়ারে ব্যবহার করা হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS, যার ফ্রন্ট ডিস্কের সাইজ 276 mm এবং রিয়ার ডিস্ক সাইজ 230 mm। SP160 এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং এফআই থাকার সুবাদে এই বাইকটা প্রতি লিটারে 45+ মাইলেজ দিবে অনায়াসে। আর সব মিলিয়ে এই বাইকটার বাংলাদেশের দাম রাখা হচ্ছে 2,25,000 টাকা। আর এই লিস্টে 3 নম্বরে থাকছে নিউ RTR 160 এই মডেলটাকে আগের শেপে রেখে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে প্রথমটা হলো এর গ্রাফিক্সে, 2 নম্বর হলো এর নিউ স্প্লিট LED হেডলাইট সেটআপ, সাথে আরও থাকছে আগের শেপে নিউ ডিজাইনের LED টেল লাইট। এই মডেলটার তৃতীয় পরিবর্তনটা আনা হয়েছে এর মিটারে, কারণ নিউ RTR 160 এখন 4V এর মিটারটা ব্যবহার করা হচ্ছে, যার জন্য এখন পর্যন্ত দেখানো 3টা বাইকের মধ্যে সবচেয়ে লোডেড মিটার হলো এই RTR 2V এর। RTR 160 ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে 149.7 সিসির 4/2 ভালভের সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 15.41 PS এবং 13.03 নিউটন মিটার অফ টর্ক, যা এই মডেলটাকে 135 কিলোমিটার/আওয়ার পর্যন্ত গতি তুলতে সহায়তা করে। RTR 160 এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 16 লিটার
এবং আরপিএম মেইনটেন রোড রাইড করলে এই বাইকটা প্রতি লিটারে 40 এর মতো মাইলেজ দিবে বলে আশা করা যাচ্ছে। সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে এই বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক এবং রিয়ারে ব্যবহার করা হচ্ছে টুইন শক সাসপেনশন। ব্রেকিং সিস্টেমের উপর ভিত্তি করে আরটিআর 162V মোট 3টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, সিঙ্গেল ডিস্ক, ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। বর্তমান সময়ে বাংলাদেশে এক্স কানেক্টেড ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 1,93,950 টাকা, সিঙ্গেল ডিস্কের দাম রাখা হচ্ছে 1,89,999 টাকা, আর সিঙ্গেল চ্যানেল এবিএস এর দাম রাখা হচ্ছে 1,94,999 টাকা।